গাইস বুঝতে পারছিস না কোন জায়গায় কোন জায়গায় যাবো, সব মাথা আউলে গেছে। গাইস এটা অরিজিনাল চোখের মতো দেখতে, গ্যালাক্সি অফ গার্ডিয়ানের মতো লাগতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর এখন বেরিয়ে গেছি দুপুরবেলা, চারপাশে মেঘ হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি হবে বলতে পারি না। আর আজকে যাবো হলো TRX মলের ওখানে, ওখানে পার্ক আছে, মল আছে, অনেক কিছু আছে, বাট এখনো যাওয়া হয় না। এই যাবো হলো প্রথমবার। এর আগে যাবো হচ্ছে হলো মসজিদ ইন্ডিয়ার ওখানে, ওই জায়গাতে ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করবো। তারপরে যাবো হচ্ছে হলো লাইফ নিয়ে, যাবো হচ্ছে হলো TRX এর ওই জায়গা। গাইস মসজিদ ইন্ডিয়া এখানে এসে আধা ঘন্টা, কমসে কম 30 মিনিট হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে হাসির গেছে উপরে, বাট এখনো কোনো খোঁজ নেই। বললো 10 মিনিট সেদিকে চলে আসছে, এখনো কোনো খোঁজ নেই। দেখে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকার লাগে, তারপর যাবো হচ্ছে নদীর জানো করে পারে। গাইস মেট্রো রেলের এখানে চলে আসলাম, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকছি, কষ্ট হয়েছে। এখন পানিও তৃষ্ণা লাগছে, তো আবার আসতেছে। এখন যাবো হচ্ছে হাংতুয়া, হাংতুয়ে কিনতে হবে। গাইস দেখলাম হচ্ছিল বুটিক কিনতে থেকে ইন্ডির ওখান থেকে তাড়াতাড়ি হয় TRS মল, বাট চলে এসেছি বুটিক কিনতে। এখন আবার উল্টায় যাবো, উল্টায় দেখাবো এমডির ওখানে, তারপর ওখান থেকে যাবো হচ্ছে কিছু হাইটে যাওয়া লাগবে। তো ওখানেও মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, কতক্ষণ দাঁড়ায় থাকা যাবে, যদি চলে আসতো এখনই। গাইস নাইমে গেছে এমডির এখানে, এখন এখান থেকে হাইটে যাইতে মেবি 10 মিনিট সময় লাগবে। গাইস হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে আসি, দেখি কোনো লোকজন নাই রোডে, একদম যে ফুটপাত ফাঁকা, যে ফুটপাত সেটাও এখন ফাঁকা, কোনো লোক নাই। আর শুধু গাড়িতে সবাই চলাচল করে, তাই জন্য। আর আমার গিরাপনই নাই, কেননা এতে বেশি দূর না, হাইটে গেলে মেবি 10 মিনিট সময় লাগবে, জন্য গিরাপন নেওয়া হয় না। আর মেবি 2-1 মিনিট সময় লাগবে যাইতে। গাইস এটা মেবি TRX এর শপিং সেন্টারের রোড, বাট এই প্রথম তো এর জন্য বলতে পারতেছি না। গাইস এটা TRX এক্সচেঞ্জ, এটা বিভিন্ন জায়গা আছে, পার্ক আছে, এক্সচেঞ্জ আছে, এগুলো বিভিন্ন এরিয়া এরিয়া ভাগ করে এখানে। আমার হচ্ছে এক্সচেঞ্জ TRX। গাইস আমার সামনে রয়েছে TRX, যে বড় বিল্ডিংটা সেইটা। গাইস ওয়াও, গাইস বুঝতে পারছিস না কোন জায়গায় কোন জায়গায় যাবো, সব মাথা আউলে গেছে, মানে একদম মাথা ঘোলা হয়ে গেছে। কারণ কোন জায়গা থেকে কোন জায়গায়, বিশাল বড় মল, সবকিছু এক জায়গায় আশেপাশে, এই জন্য বোঝা যাচ্ছে না সবকিছু একটা সাথে একটা কানেকশন করা, কিন্তু বোঝা যাচ্ছে না কোন জায়গায় কোন জায়গায় যাওয়া যায়। এখন ঘুরতে হবে, কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখবো কোথায় কোথায় কি যাওয়া যায়। Guys, একটু বিশ্বাস আছে এই মলে যদি একদিন ঢোকা হয়, একবারে ঢোকা হয়, একদিন আপনি ঘুরে শেষ করতে পারবেন না। বিশাল বড় এরিয়া, কোন জায়গায় বেরোবেন, কোন জায়গায় ঢুকবেন, তাও আপনি মনে রাখতে পারবেন না। এগুলো ইউরোপিয়ান বাইসন, বাট এটা নকল, এই জায়গায় মেবি একদম নকল গড় আছে, একদম আসলের মতো। বেরোতে চশমা ট্রাই করে নিলাম, এইটার দাম গাইস 1370 ইঙ্গিত। যা যা কিনতে হলে আমাদের 1 মাসের স্যালারি লাগে। গাইস এটা অরিজিনাল চোখের মতো দেখতে। গাইস আমরা ভিন্ন একটা চশমা ট্রাই করলাম, গ্যালাক্সি অফ গার্ডিয়ানের মতো লাগতেছে। গাইস এটা দেখে মনে হচ্ছে পুরো একটা অরিজিনাল, বাট এটা অরিজিনাল না, সব ডুপ্লিকেট। বাট ভালোই লাগলো, চশমার দোকানে গিয়ে চশমা গ্লাস ট্রাই করে নিলাম। তা যা দাম এই জায়গায় বলার বাইরে, তা আমাদের কেনা সম্ভব না, প্রচুর দাম, যে 1 মাসের স্যালারি। গাইস আমরা আসি, এই যে বুঝবো কি হবে, এই জায়গায় ম্যাপ আছে সম্পূর্ণ। গাইস আমরা এখন আসলে এখানে, এখান থেকে আমরা যাবো এখানে। এবার বাংলাদেশে বেশি বড় বড় যত শপিং মল আছে, সব জায়গায় ওই জায়গাটা রয়েছে।
আপনি লোকেশন কোথায় দেখতে পারবেন, কোথায় যাইতে যাইতে চান যাইতে পারবেন। তখন মলে সব জায়গাতে টিভির মতো দেওয়া হয়েছে, যে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কোথায় যাইতে পারবেন কি না যেতে পারবেন। ব্যাস টিআরএস এক্সচেঞ্জ দিয়ে বেরিয়ে আইছি, বাট বাইরে প্রচুর গরম। গাইস এই ভিউটা একদম পুরো সেই। গাইস আমি এখন টিআরএস এক্সচেঞ্জের বাইরে দাঁড়িয়ে আছি, শপিং সেন্টার ঘোরা হয়ে গেছে বাট সম্পূর্ণ ঘুরতে পারিনি। আর ঘুরতে সময় লাগবে, একদিন মেবি কমসে কম সময় লাগবে। আর এই যে পার্ক আছে তাও ঘুরতে পারিনি, কারণ রাতে আবার সকালে ডিউটি আছে, এই জন্য তাড়াতাড়ি যাইতে হবে ঘুরতে। আর এখন ঘেরা পড়া দিয়েছি, ঘেরাতে যাবো ইন্ডি পোর্ট থেকে, ওখানে যাবো ছিল মসজিদ জাম। আর এর জন্য দাঁড়িয়ে আছি, ঘেরাতে 10 মিনিটের চলে আসতে। আর এই যে প্রচুর সময় লাগবে, বড় এরিয়া তো, একটা এরিয়ার ভিতরে ছোট ছোট মানে ভাগ করা বড় এরিয়া, এরিয়াটা বিশাল বড়। এই জন্য এখানে এখন দাঁড়িয়ে আসলে গ্যাপের জন্য মেবি আর কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আর এরপরে বলারে আমি সবকিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো। এখন গ্যাপের জন্য ওয়েট করতেছি। জিরাফের জন্য 1 ঘন্টা কমসে কম দাঁড়িয়েছিলাম, বাট জিরাফি আসে না, একবারে এসে জায়গায় শুধু ঘোরে, জিরাফি আসে না। পরে চিন্তা করলাম হাইটে যেতে, হাইটে যাওয়া ভালো। এই জন্য হাইটে হাইটে এখন টাইম স্কোয়ার ওখান থেকে তো মেট্রো রেলে যাবো। আর রোডে প্রচুর জ্যাম, সো মেবি 10 মিনিট লাগবে সময় হাইটে যেতে। আর আজকে অনেক ঝামেলা হয়েছে, কারণ গাড়ির জন্য ওয়েট করতে করতে পা ব্যথা হয়ে গেছে, গাড়ি আছে না, এখন আর কি করার, হাইটে যাওয়াই বেটার হচ্ছে। এই মোড়টা অনেক বড়, এই রোড পার আসছি, রোড সিগন্যাল কাজ করে না, এর জন্য জ্যাম অবস্থায় পার আসছি আর কি। চলে আসছি মেট্রো রেলের এখানে, এখন এখান থেকে যাবো হলো মসজিদ জামে। মসজিদ জামে থেকে এখানে চলে আসছি। আর এই কার্ডটা ইউজ করলে ভালো হয়, কেননা সব জায়গায় কয়েনের জন্য ওয়েট করা লাগে না। বা ওই মেট্রো রেলের জায়গায় যে মেশিনটা পাতানো আছে, রাখা আছে, এই মেশিনে আবার কয়েন বের করা লাগে টাকা দিয়ে, এটার সময় লাগে, এর জন্য আর সময় অনেক উপকার হয়, এর জন্য কার্ডটা টেনে নিচ্ছে, এর জন্য আর উপকার হচ্ছে আমার, সময় বাঁচতেছে। এখন গাইস মেট্রো থেকে নেমে একটা আইসক্রিম নিলাম, আসিফ আইসক্রিম খাবে না, এর জন্য ও রুটি গেছে। আর 7 আপ নিয়ে নিচ্ছে একটা। আর এখন হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি। যে বলে আপনি ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আর এর পরের ব্লগে দেখা হবে। বাই।